হ্যালো ভিউয়ার্স, আরিফিনস লিভেঞ্চার ব্লগের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি এসেছি লন্ড্রোম্যাটে। লন্ড্রোম্যাট হচ্ছে লন্ড্রি করার মানে কাপড় ধোয়ার একটি দোকান। এখানে বিভিন্ন কমার্শিয়াল ওয়াশিং মেশিন এবং ড্রায়ার থাকে, যেখানে আপনি টাকার বিনিময়ে কয়েন দিয়ে কাপড় ধুতে পারবেন। মানুষজন এখানে কাপড় মেশিনের সাহায্যে ধোয়ে এবং শুকায় এবং ফোল্ডিং করে, এরপরে নিয়ে যায় আর কি এখান থেকে। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, সবসময় বাসাতেই করি। তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটি লোড আমি লন্ড্রোম্যাটে নিয়ে এসেছি। তো চলেন আমার এক্সপিরিয়েন্সটা লন্ড্রোম্যাট ইউজ করার আপনাদের সাথে শেয়ার করি। কাপড়টা নিলাম, লন্ড্রোম্যাটে আসলাম। আমি এখান থেকে চেঞ্জ নেব, কারণ মেশিন শুধুমাত্র 25 সেন্টস বা 25 পয়সার যে ডলার সেটা নেয়। সো আমি এখান থেকে চেঞ্জ নেব। সো আমি এখান থেকে চেঞ্জ নিয়ে নিলাম কাউন্টার থেকে। ইন্ডিয়ান ভদ্রলোকের এই ওয়াশার লন্ড্রোম্যাটটা। তো উনি আমাকে সাজেস্ট করলেন যে পিছনের দিকে চলে যেতে, পিছনের দিকে আর কি নতুন নতুন কিছু ভালো ওয়াশার এসেছে। সো আমি চলে যাচ্ছি পিছনের দিকে। এই যে নিউ ওয়াশার, প্রথমে আমি চেক করব যে আমার যে লোড আছে সেটা স্মল ফিট হয় কিনা। সোপ নিলাম এখান থেকে। ভদ্রলোক, ইন্ডিয়ান ভদ্রলোক আমাকে একটা ফ্রি সোপটা দিলেন আর কি। এটাকে বলে টাইট কোম্পানির ভড। এগুলোর এই যে প্লাস্টিকটা, এটাকে ছিঁড়তে হবে না, এটা একসাথে ওয়াশের ভিতরে চলে যাবে। এটা পরে ওই নরম একদম মানে গলে ছোট একটা প্লাস্টিকের মতো থাকবে আর কি এটা সাথেই। সো আমি এটা সাবানটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এটা লক হলো। এরপর আমাকে পয়সা দিতে হবে। কয়েন দিব হচ্ছে আমি $2.50, মানে $2.50 এখানে লেখা আছে কয়েন দেওয়ার স্পেস। সো 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, দেওয়া হয়েছে। এখন এখানে টাকার অঙ্কটা নেগেটিভ হচ্ছিল, এখন স্টার্ট বাটন ব্লিঙ্ক করতে, তার মানে আই ক্যান স্টার্ট। সো আমি ক্লিক করলাম, মেশিন অন হলো। আমি পানি শুনতে পাচ্ছি এবং এই যে মুভ হচ্ছে ওয়াশার। এখানে যদি আমার ব্লিচ যদি অ্যাড করা থাকতো তাহলে অ্যাড করার সময় তারা সুযোগ দিচ্ছিল যে এখন এই সময় ব্লিচ অ্যাড করতে পারো। তো আমি ব্লিচ অ্যাড করব না, আমার এটা হচ্ছে ডার্ক ওয়াশ, তোমাদের ব্লিচ করা দরকার নাই। শুরু হয়ে গেল ওয়াশ, সম্ভবত 18 মিনিট লাগবে। সো আমরা এই 18 মিনিটের মধ্যে আমি আপনাকে পুরো লন্ড্রোম্যাটটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু অনেক সময় থাকা লাগে তাই এখানে বিভিন্ন বসার ব্যবস্থা আছে এবং এই যে মাসাজ চেয়ারও আছে। এই চেয়ারে বসে কয়েন দিলে যেরকম 3 মিনিট মাসাজ আপনার $1, এটা হয়তো আমি একটা করব 3 মিনিট $1 আপনার এখানে মাসাজ নিতে পারবেন, চেয়ার মাসাজ। লন্ড্রোম্যাট কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি সেলফ সার্ভিস থাকে, কিছু কিছু ক্ষেত্রে এখানে লোক থাকে। তো এই লন্ড্রোম্যাটটাতে লোক আছে এবং তারা লন্ড্রি সার্ভিসটাও প্রোভাইড করে, মানে আপনি কাপড়টা দিয়ে গেলে ওরা ধুয়ে এবং সুন্দর করে ভাঁজ করে রেখে দিবে। সো এই কাউন্টারে থেকে এই সার্ভিসটা দেওয়া হয়। এবং পিছনে দেখেন বিভিন্ন ধরনের লন্ড্রি ডিটারজেন্ট, সোপ, ওই সবগুলো এখানে তারা রেখেছে আর কি। প্রাইস অ্যাড করা আছে এবং বাংলাদেশে যেরকম লন্ড্রি থাকে, ওই যে স্যুট টুট এগুলো ধোয়ার পরে এখানে তারা কাস্টমারের জন্য রেডি করে রেখেছে। আর পিছনে সেই ভদ্রলোক বনিয়ে ওখানে ফোল্ড করছেন, কাজ করছেন। অনেক সময় হয়তো দেখা যায় যে লন্ড্রিতে কাপড় শুকাতে দিয়ে বা ধুতে দিয়ে মানুষজন চলে গেল, পরে তারা সময় মতো আসতে পারে না, এর মাঝখানে কোনো ধরনের ড্যামেজ হলে বা মিসিং হলে তখন তো এটা দায়িত্ব নেবে না। এই জন্য লেখা আছে যে ডু নট লিভ ইউর ক্লোথস আনঅ্যাটেন্ডেড, মানে যতক্ষণ পর্যন্ত আপনার কাজ চলবে আপনি এখানে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
হচ্ছে লন্ড্রি বা কাপড় ওই ক্যারি করার ওই ঝুড়িটা। কাজ হলে ওয়াশ বা ড্রাইং হলে এখান থেকে এটাকে লোড থেকে নিয়ে ক্যারি করে তারপর আপনি এটাকে আনবেন হচ্ছে, শুকিয়ে যাওয়ার পরে আপনি এখানে আনতে পারবেন। এখানে এনে এটা হলো ফোল্ডিং টেবিল। এই ফোল্ডিং টেবিলে রেখে আপনি কাপড় ফোল্ড করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে এখান থেকে নিয়ে যাবেন। এখানে জায়গাটা করা আছে। এখানে দেখেন প্রত্যেকটা রোয়ের সামনে দিয়ে বা শেষে একটা করে ফোল্ডিং টেবিল দেওয়া আছে। টোটাল এখানে তিনটা ফোল্ডিং টেবিল এবং লাস্টে একটা, টোটাল 4টা ফোল্ডিং টেবিল দেওয়া আছে। মানুষ যেহেতু এখানে 1-2 ঘন্টা থাকতে পারে, সেজন্য কিছু এই চিপসের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। কোথাও হয়তো আশপাশে ড্রিঙ্কসও আছে, হয়তো 7-Up আছে। আবার এখানে দেখেন ওজন মাপার একটা যন্ত্রও আছে। এখানে কোয়ার্টার দিলে আপনার ওজন মেপে দিবে। সো এই লন্ড্রোম্যাটের ওনার একজন ইন্ডিয়ান ভাই। তো আমি তার পারমিশন নিয়েই আমরা কিছু কনভারসেশনের কিছু অংশ রেকর্ড করছি। Okay, brother. So your dad has an electronic system. They used to just call me. Yeah, he started in 1963. Maybe. Oh wow, that's He started to sell the transistor radios. Yeah. And but only one company goes to the Muslim yeah. Then plasma, TVL, CDL. He started to come in. Then he sold the refrigerator, washing machine. Right. Then I made a CD laptop. Then for the green card, so I have to be back every 11 months. Yeah. This is 1 year. You don't want to pass 1 year. এটা অনেক স্পিনিং মোডে আছে এখন, শেষের দিকে তো এটা খুব দ্রুত ঘুরতেছে। দ্রুত ঘুরে এটাকে পানিটাকে বের করে দিচ্ছে আর কি। ধোয়ার যে পানিটা ঢুকছে ওটা বের করে দিচ্ছে। আপনারা বের করার পরে দেখবেন যে পানি যে ড্রপ হবে না, মোটামুটি অনেকখানি শুকানো থাকবে এখানে অলরেডি। সো এটা হচ্ছে স্পিনিং মোডে এখন আছে। 3 মিনিট বাকি আছে। এই যে দেখেন লেখাও আছে স্পিন। সো প্রথমে ছিল ওয়াশ, শুরু হইলো অ্যাড ব্লিচ, এরপর রিন্স, এরপর হলো স্পিন, এরপর হচ্ছে ডোর। মানে হচ্ছে স্পিন শেষ হয়ে গেলে তুমি ডোর খুলতে পারবা। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। ওকে, আমার এটা ডান। একটা ডোরে একটা বিপ দিল, এরপরে আমি এটা এখন ওকে ব্যাস ধোয়া হয়ে গেল কাপড়। তো আমি এখন এই বাস্কেটটা নিব। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ড্রায়ার। এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচের এরো দেওয়া আছে। এরোটা নেক্সট না করলে নিচেরটা ড্রাই শুরু হবে। উপরেরটা আমি দিচ্ছি, উপরেরটা 25 দেওয়া আছে। 25 স্টার্ট। ড্রাইং চলছে মাত্র 25 সেন্টস। আমি 6 মিনিটের জন্য ড্রাইং পেলাম। এখন এটা হলো গ্যাস পাওয়ার ড্রাইং। তো এটাতে নাকি কাপড় খুব দ্রুত শুকায়। তো আমরা দেখবো 6 মিনিট শুকানোর পরে এটা কী অবস্থা। সো একটা কোয়ার্টারে 6 মিনিট পেলাম। 6 মিনিটে আসলে কাপড় পুরো এখনও শুকায় নাই, কিন্তু ওরা বেশি দিতে দেয় না। তো আমি এখন 6 মিনিট পরে আরেকটা 6 মিনিটের সেশন রান করব। সো এটা হলো একটা কোয়ার্টার হবে। That's it. And start. সো লন্ড্রোম্যাটে 2 ধরনের সার্ভিস হয়। একটা হচ্ছে শুধু সেলফ সার্ভিস, ওয়াশিং এবং ড্রাইং আমি যেরকম করে নিচ্ছি, অথবা ওয়াশ, ড্রাইং এবং ফোল্ড সার্ভিসও হয়ে থাকে। সেক্ষেত্রে এই ভদ্রলোক চার্জ করেন $1.25 পার পাউন্ড। আর যদি কমফোর্টার বা বড় কাঁথা বা এরকম কিছু হয় তাহলে আলাদা হিসাবে চার্জ করে। সো 2 সেশনে 6-12 মিনিট হলো, তারপরেও পুরোপুরি শুকায় নাই। এরকম
মোটামুটি শুকিয়ে গেছে, বাট একটু ড্যাম্প রয়ে গেছে। তো এভাবে রাখা যাবে না, ড্যাম্প রয়ে গেলে পরে এটা গন্ধ হয়ে যাবে। তো আমি আরেকটা সেশন দিব। প্রায় হয়ে গেছে ড্রয়িংটা, ডান। ওকে, এখন চেক করার পালা। ডেফিনেটলি হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, পুরো একদম শুকায় কড়কড়া হয়ে গেছে। হোল্ডিং কমপ্লিট। সো আমার লন্ড্রির কাজ শেষ, আমি ওনার সাথে বিদায় নিয়ে চলে যাব। অলরাইট ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ। তো এই ছিল আজকের ভিডিও। আমেরিকাতে একটা লন্ড্রোম্যাটে কীভাবে মানুষ কাপড় ধুয়ে শুকায় এবং ভাঁজ করে নিয়ে যায়, সেটা আজকে আমরা দেখালাম। এরকম আমেরিকান জীবন সম্পর্কে আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকুন, এবং কোনো স্পেসিফিক কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই জিনিসটা বের করে আপনাদের সামনে উত্তর দেওয়ার, অথবা ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসার। This was Arefin and you are watching Arefin's Living Channel. Take care.